বন্ধ হয়ে গেছে, জবান খুলছে না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জীবিত নাই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন ডেকে আনা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন, ও বৃদ্ধা জননী, তোমার এই ছেলের আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামের 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহ নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করি নাই, তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত? তখন মা জননী ডুকরে কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। আল্লাহ নবী বললেন, ও মহিলা, ঠিক আছে, দাঁড়িয়ে যাও। ও গোয়ালি, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মহিলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? বলছে, কাঠগুলো সাজিয়ে দেবো, আগুন দাউ দাউ করে জ্বলবে, আগুনে তোমার বাচ্চাকে নিক্ষেপ করব। মা কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য আমি মা জীবন দিতে রাজি আছি, কিন্তু বাচ্চাকে আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহিলার কথার দিকে খেয়াল করে আমার রাসূলুল্লাহ চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়াচ্ছে। আমার নবী বাফারা মাহারা, আমার নবী এতিম নবী, আমার নবী এতিম নবী, কারণ ও ছেলে না। আমার নবী কাঁদছেন আর ভাবছেন, আহারে, আমি আব্বা মাকে হায়াতে পাইনি, এরা পেয়ে এত জঘন্য আচরণ করছে। আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধা জননী, একটি কাজ আছে, কাজটা খুব কঠিন, তুমি কি করতে পারবে? তখন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য আমাকে যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি পিছু পা হব না। আল্লাহর নবী বললেন, কাজটা অত্যন্ত কঠিন, তুমি কি পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজ কঠিন নয়, সব কাজটাই হলো সহজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো প্রত্যেক বাড়ি খাট তক্তপোষ আছে। 30 বছর আগে বাবা তক্তপোষ বাড়িতে, সব বাড়িতে ছিল। কোথায় শুয়েছিলাম? মেজে। এখন তো প্রায় বাড়িতে 2-3টে ব্ল্যাঙ্কেট বাক্স ঢোকানো আছে, ভাইরা ভাই আসলে ব্যবহার হবে। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন চিনির চটের বস্তা, তাই তো, তাই বিছিয়ে দেয়া হতো, বা বিচলি বিছিয়ে দিয়ে মা শুয়ে আছে আর লাদেন পাশে। হঠাৎ ডান দিকে পেচ্ছাপ করে দিল, মা তুলে বাম দিকে শোয়ালো, লাদেন আবার বাম দিকে ঝেড়ে দিল, উঠে পেশাব ঝেড়ে দিয়ে কাঁদছে, মা অন্ধকারে হাত দিচ্ছে, কেন লব্য ধরানোর টাকাও নেই সবার, দিয়ে বলছে, আহারে, আমার বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে। নিয়ে মা পেচ্ছাপের উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে রাখেন, কথা ঠিক কি না? আর এখন বাচ্চাদের কি পড়াচ্ছে? পাম্পার্স পরিয়ে দিচ্ছে, দিয়ে মানুষ করছে। 3 বছরের বাচ্চা কোলে নিয়ে বলছে, এ হারামজাদা বড় হলি ভাত দেবে। আরে ও 27 বছর বয়স, মাসে 20,000 টাকা ইনকাম করছে, ও এখন দেয় না, ওর মা দেয় না। ওর আজকে শালি এসেছে, তার হাত খরচা দিয়েছে ফুচকা, কারণ মেলার ফুচকা না খেলে ওর শালির বাচ্চা ডেলিভারি হবে না। শালার বউ এসেছে, ফুচকা না তার গালে দিলে ভালো হয়। অথচ নিজের বাপ মা আজকের দিনে দাদু দাদি নানা নানি বলে একদিকে ভাগনা ভাগ্নি ডাকবে, একদিকে আমার ছেলে মেয়ে ডাকবে, তাদের হাতে 50টা টাকা জোটে না, 100টা টাকা জোটে না। অথচ শালি আর শালার বউকে ফুচকা খরচা 500 টাকা পর্যন্ত দিচ্ছে। এরকম হাইব্রিড টেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? তোমার আব্বার কি ইচ্ছা হয় না একটা পান খাবো? আমার বাপের কি ইচ্ছা হয় না নাতিদের হাতে 10টা টাকা দেবো? আমার বাপটার কি ইচ্ছা হয় না নাতিদের হাতে একটু খাবার কিনে দেবো? কিন্তু বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, হাঁটুর সমস্যা, গাঁটের সমস্যা, খাটাখাটি করতে পারে না, কোন রকম বেকার ভাতার টাকাটা আসে, তাই তুলে এদিক ওদিক করে ধানাই বানাই করে কোন রকম চলছে, কথা ঠিক কিনা? আর ও গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা।
অথচ শালীকে হাত খরচা দিচ্ছে, শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখাচ্ছে, আর বাপের বেলা 500 টাকা নয় 100 টাকা দিতে গেলে ওর কলজে তখন টান পড়ছে, আর আমাদের হাতে হাত দিয়ে বলছে দোয়া করবে, দোয়া ওর মাথায় বাজ পড়বে। মনে মনে করছে আমি জলসার ক্যাশিয়ার, আমার আবার কি হবে। তবে এই কমিটির কথা বলিনি, যা বলছি কাচারির মোড় পার, কোনো গন্ডগোলে নেই, ঠিক আছে। টাকা আমি মাল বাড়ি থেকে নিয়েই বেরোই প্রতিদিন, দেবে কি দেবে না তা ঠিক আছে। হ্যাঁ, কেন জানেন? ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খোঁজে, বলে এই মোড়ের মাথা বাবলু আছে, যা বলছে ও আবার কবে ডাক্তার হয়, কোথায় দেখাবি? বলছে পিজি পিজি পিজি। গাড়িতে উঠলে যাওয়াটা নাকি খুবই ইজি। চলে গেল পিজি, ডাক্তার ব্যথায় হাত দিয়ে যদি না দেখে 1500 টাকা ফি। চেম্বার থেকে বেরিয়ে যে পার্টির তাকে ফোন করে বলছে এই দেখ, তুই বলি বিরাট ভালো ডাক্তার, ও মানসিক জাত না, আমার গায়ে হাত দেইনি, আল্লাহ কি রে, একটু চেপে দেখিনি। ডাক্তারের ফি কত? 1500 টাকা। চেপে যদি না দেখে তাহলে ডাক্তার ভালো নয়, 1500 টাকা ফি, আর আমার 15,000 টাকা ভিজিট। আমি চেপে দেখলে রাগ হচ্ছে কেন? আমি হয়তো বড় ডাক্তার না, আমজাদ হোসেন ফুরফুরা শরীফ মসজিদের ইমাম, মানে পিজি হসপিটালের সার্জন। ডাক্তার যখন নেই আমি কম্পাউন্ডার, এখন বড় ডাক্তার। আমাকে যখন এনেছেন, যেখানে ব্যথা সেখানে হাত দিয়ে চেপে দেখার দরকার আছে না নাই? ফোঁড়া হয়েছে, আমার কাছে এসেছে, এই ফোঁড়াটা তো কাটবো, চেপে পুঁজ রক্ত বার করব, কিছু অ্যান্টিবায়োটিক তো আস্তে আস্তে রোগ সারবে। কিন্তু বলছে হুজুর যা করবে করো, আমার বাচ্চার গায়ে হাত দিও না। ওই জন্য এখন পড়াশোনাও হয় না। এই তো মুরব্বীরা বসে আছে, ওনারা আমাদের স্কুলে দিয়ে আসতো, বলতো মাস্টার হাড় আর গোস্ত আমার, চামড়া তোমার। আর এখন বলছে আমার ছেলে পড়ুক আর না পড়ুক মাথায় মারবে না, কারণ দুটো তো খুব কষ্ট করে দুটো। ওই জন্য এখন আগে 4 পাস করে মাধ্যমিকের ছেলেদের এখন অঙ্ক করাচ্ছে, আর আমাদের পাড়ার বাবলু 11-এ 2বার ফেল করে বলছে দরখাস্ত লিখে পারি না। করবে কি করে? পড়াশোনা তো ওই রকম। প্রাইমারি স্কুল মাস্টাররা শুধু মিড ডে মিলের হিসাব করছে, আল্লাহর কি, শুধু ডিম চুরি হচ্ছে, কটা খাবে, ও আইসিডিএস কিচ্ছু পড়া হয় না। পাড়ার ভিতরে আইসিডিএস গুলো চলছে, টাইমে আমাদের বাড়ির চাচিরা দাদিরা যাচ্ছে, খিচুড়ি নিয়ে আসছে, আবার খিচুড়ি নিয়ে আসতে গিয়ে ঝগড়া, বলছে আমার বাচ্চার ডিম কই। কথা ঠিক না ভুল? ও শুধু খিচুড়ি দেওয়ার জন্য স্কুল। মারপিট হচ্ছে, চুল ছেঁড়াছিড়ি, গ্রামে বিচার হচ্ছে। হ্যাঁ, সব ভাগ পাচ্ছে, ও ভাগ পাচ্ছে। কেউ যদি কেউ আমি দিদিমণি তুই পড়াও না কেন, ফোন করে বলছে ও দাদা ও আমার হুমকি দিচ্ছে। দাদা সন্ধ্যাবেলা ধরে মোড়ের মাথায় একটু কুচে দিল, মাল ঠান্ডা। চলে আজকের সরকার মাস্টারদের মাইনে দিচ্ছে, প্রাইমারি স্কুল হাই স্কুলের অবস্থা দেখুন, বসার মতো স্কুলে ক্লাসরুম ভরছে না। আর বেসরকারি স্কুলগুলোতে চলে যাওয়া, বাচ্চার লাইন, মাস্টার সরকারি মাস্টার, সে প্রাইমারি স্কুলে হেডমাস্টার, তার ছেলেকে পড়াচ্ছে বেসরকারি স্কুলে। তার মানে স্কুলের গন্ডগোল আছে না নাই? কে কার কাছে কৈফিয়ত নেবে? বললে আবার বলবেন যে বড্ড কড়া বলতে। কিচ্ছু করার নেই। জোসেফ 500 অ্যান্টিবায়োটিক, একটু পেশাব করা হবে, হলুদ হবে, ডাব খেয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। না বললে উপায় নেই। আমাদের মতো মলি সাহেবদের জাহান্নাম রেডি, খালি বলবে আয়। এখন বলছে না ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফের খাদেম জিন্দাবাদ, হাতিয়ার জিন্দাবাদ। আর আমরা কিছু বক্তা নামিয়েও কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, আমরা এখন হয়ে গেছে এখন জাহান্নামের হাতিয়ার। চলছেও তাই। ঠিক আছে চলেন, কি বলছিলাম মনে আছে আমার, আপনারা মনে রাখুন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে মা, ডান দিক থেকে মা বুকের উপরে বাচ্চা তুলে নেয়, তাই বলছিলাম তো। আর বাস্তবটা তাই ভাবুন না, মায়ের কোলে আমরা পায়খানা করে দিচ্ছি এখনো পর্যন্ত। এখন নয় প্যাম্পার্স, তখন তো কাপড় ছেঁড়া। মা খাচ্ছে, পচাং করে দিয়ে দিল পুরো ডাল চক্কা। মা যদি ওই সময় গলায় পা তুলে দিত, আজকে সাদ্দাম আর মাওলানা হতে পারত। এখন বড় বড় ডায়লগ। আর সেই মা বয়স হয়ে গেছে,
থুতুটা বাইরে ফেলতে গেছে, পটায় পড়েছে। ওর বউ চোখ বেঁকাচ্ছে, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে বলছে, এখনো সময় আছে, বুড়ি তুলতি বলো, তখন জিভতে চাটাবো। আর এ রাম ছাগল বেশি বলছে, তোমার খেয়ে কাজ নেই, যেখানে যেখানে থুতু ভালো। তুই পায়খানা করেছিস তোর মার কোলে, তোর মা তো তোর হাতে পায়খানা করে। ওই টাকা থুতু ফেলেছে, ফেলতে গিয়েছিল বাইরে, বয়স হয়ে গেছে, জিভের পাওয়ার কমে গেছে, দূরে না পড়ে ভিতরে পড়তেই পারে, কথা ঠিক কিনা? ওরা আবার স্বামী স্ত্রী ঘরের ভিতরে শুয়ে শুয়ে ফোন করছে, ওর বড় ভাইয়ের কাছে ওর মাকে দেখে না বলে এ শালার বউকে শাসন করছে, অথচ নিজের মাকে দেখে না। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? মোস্তানি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখো গো যে ও কোন কোয়ালিটিতে আছে। আমার আগে এক বক্তা ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম, ওয়ালাকাদ জানানা জাহান্নামা কাসিনা মিনাল জিন্নি ওয়াল ইনস, কোরআন শরীফ নপাড়ার একটা উদ্ধৃতি দিচ্ছিলেন যে মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের থেকেও খারাপ, বলছিলেন না? তারা কারা? যদি ঠিক মতো ব্যাখ্যা দেওয়া যায় না, মাথার চুল আউট হয়ে যাবে, বলবে সত্যি এইরকম কথা মুলি সাহেবের মুখ থেকে মানায়? নেই কি হাদিস কোরআনে? সব আছে, আমরা আমাদের ব্যর্থতার জন্য আপনাদের বলতে পারি না। যে আল্লাহ মানুষকে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ বলেছেন, সেই আল্লাহ বলেছেন মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের থেকে খারাপ। কেন? মানুষ মদ খাওয়ার জন্য দোকানে লাইন দিচ্ছে, কুকুর মদ খায়? কুকুরকে একদিন আমি চুল্লু দিয়েছিলাম, চুল্লু, ওই হারিয়ানা কি বলে সাদা মতো, আমাদের বাউন্ডারির ভিতরে, মানে মাদ্রাসার বাউন্ডারি, কুকুর ঢুকেছে, রাস্তা থেকে যাচ্ছিল, মাল কিনে লেলে ও ধর ধরে একটুখানি নিলে, বলে সেই নারকেল ছাড়ালে যে মালা মতো হয় না, ওতে একটু না দরজা লাগিয়ে কুকুরি দেখে দেখে দিয়েছে, মনে করছে তখন জামাই নাস্তা দিচ্ছে। কুকুর একবারে শুকে ব্যাগ গিয়ার। তাহলে চিন্তা করেন, যে জিনিস কুত্তায় খায় না সেই জিনিস আমার বড় ভাই খেয়ে এরকম করছে, পুরো 34 নম্বর এদিক ওদিক করছে। আর বাড়ি যাওয়ার সময় 2 ফুটে ঢালাই রাস্তা, দুদিকে পুকুর, মাল পুরো সোজা যাচ্ছে। তখন আর কোনো ব্যালেন্স নেই, জানে পড়লি তো বাপের নাম ভুলে যাও পুকুর। আজ এ মুসলমান কি ভাবার জানে, কটা কথা আর বলবো, 2 ঘন্টা তো চাই, ঠিক আছে? শোনেন, কাঁচা মদ করার পাকা মদ করার পার্থক্য আছে কি জানেন? কাঁচা মদ খোর 1 গ্লাস খেয়ে টাল মারে, আর পাকা মদ খোর 2 গ্লাস খেয়েও দেখবেন মোটরসাইকেল চালায়। তা কাঁচা মদ কর আর পাকা মদ কর দুজনে মিলে আমডাঙ্গায় গিয়েছে। পাকা মদ কর বলছে খা, কাঁচা বলছে পৌষ মাসে খেয়ে আর যদি পুকুরি পড়ে যায় মরে যাবো। পাকা মদ কর বলছে তুই খা, খোদার কিরে তোর বাড়ি নিয়ে যেন দায়িত্ব আমার। তাই এ খেয়ে পাকা খেয়েছে 2 গ্লাস, কাঁচা খেয়েছে 1.5 গ্লাস। বলছে এবার তোর গাড়ি এলে, বলছে মাথা খারাপ, ভোটের আগে অফার দিয়েছিলাম, এখন আবার কিছুর অফার, তুই তোর মতো যা। এবার ও একা হেঁটে হেঁটে আসতে আসতে এখন রাস্তার সাইডে সব ড্রেন খুলছে না, কি পাইপ বসাচ্ছে, পা হড়কে পড়ে গিয়ে ড্রেনের ভিতরে বলছে যা জানে পাকা, যা জানে পাকা। আর পাকা মত সাইকেল না আসতে আসতে ওর পায়ের গায়ের ধারে গিয়ে বলছে শুধু আমার নাম করছে কি ব্যাপার, বলছে বলে যেই জামার কলার ধরেছে বলছে যা জানে পাকা। এ তুলে বলছে তুই আমার নাম করছিস কেন? বলছে ভাই তুই, আমি মনে করি মুনকে নাকি ফেরেস্তা হচ্ছে, আর আমি কবরে শুয়ে আছি। তা তুই ঠিক আছে আমার বাড়িতে চল। সাইকেলের পিছনে বসে শুধু টাল মারছে, বলছে ধরে বস, বলছে আমি ঠিক আছি তুই চালা, বলছে ধরে বস আমি ঠিক আছি তুই চালা। আর যেই আপনাদের এই মোড়ের মাথা থেকে ঢুকেছে না, ওই মসজিদের সামনে যে রাস্তাটা আসছে, ওই রাস্তা যে ঢুকতে গিয়ে মুখে একটা বাম্পার ধাম করে পড়ে, বাম্পারটা ধরে বলছে কত জোরে চালাবি চালা। এবার খুব জোরে প্যাটেল বেলে মসজিদের সামনে এসছে, এসে বলছে ঠিক আছিস, পেছন দিকে চেয়ে দেখছে পুরো ফাঁকা। এ মনে মনে করছে ঠান্ডার সময় কোথায় পড়েছে, সে তো মাল মরে যাবে। আস্তে আস্তে গিয়ে দেখছে বাম্পার ধরে শুয়ে আছে, বলছে ঠিক আছিস, বলছে কোনো ব্যাপার নেই তুই চালা। বলছে এই পিছন থেকে লরি আসছে, তোর মাথায় বাজ পড়বে পালা, বলছে আমি ঠিক আছি তুই শুধু চালা। এখন আমি চালাবো না বন্ধ করবো? চালাবো। আচ্ছা বলুন, মদখোর মদের ঘরে বলছে আমি ঠিক আছি ধরে, তোমরা চালাও। যদি চালানো হয় ওই হিন্দুস্তান থেকে কবরস্থানে যাবে না যাবে না? মাথায় বাজ পড়বে না পড়বে না? তাহলে মদের ঘরে যদি বাম্পার ধরে বলে আমি ঠিক আছি, আর আমরা দুনিয়ার মায়ায় নামাজ কাজা করে বলছি হুজুর আমরা ঠিক আছি তুমি চালাও,
লটারি কেটে বলছি হুজুর আমরা ঠিক আছে তুমি চালাও, বাপ মার ভাত না দে বলছে হুজুর আমরা ঠিক আছে তুমি চালাও, আমরা ছেলের বিয়েতে পণ নিয়ে বলছি হুজুর আমরা ঠিক আছে তুমি চালাও, মদের ঘরে বলছে ঠিক আছে, আর ওর বুকের ওপর থেকে গাড়ি গেল ওর মাথায় বাজ পড়বে। ঠিক তদ্রূপ আমরাও যদি সংসারের মায়ায় দুনিয়ার মায়ায় যদি বলি ঠিক আছে হুজুর তোমরা চালাও, তাহলে নরেন্দ্র মোদীর গুঁতো আমেরিকার জুতো আমাদের খেতে হবে না? হবে না? তাই তো মাঝে মধ্যে বলছে এনআরসি হবে কেন, আসছি ব্যাখ্যায় চলুন। পরে কি বলছিলাম কথা মনে আছে? আবার সেই জায়গায় ফিরবো। রাসূলুল্লাহ বললেন কাজটা খুব কঠিন, তুমি কি পারবে? তাই তো আর একবার তাকবীর দেবো, দিয়ে আবার আগাবো। আমি একটা অভ্যাস মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়ানো। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সবাই মিলে আল্লাহর নামের ধ্বনি, নারাই তাকবীর। বাবা খুব জোরে দিতে হবে না, আর একটু জোরে। অন্তত যারা ঘরে শোবো শোবো করছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে সুখ। সারা রাতের ব্যাপার যদি খাটে ঝেড়ে দেয়, কারণ এখন তো ফজর শেষ হচ্ছে 6:15, অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামের ধ্বনি, নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারাই তাকবীর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে বললেন, ও বৃদ্ধা জননী, একটি কাজ আছে, সেই কাজটা অত্যন্ত কঠিন, তুমি কি করতে পারবে? তখন মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চার জন্য ওই কাজ করতে রাজি আছি। আল্লাহর নবী বললেন, তোমাকে অন্তর থেকে তোমার বাচ্চাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? তখন মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আমিন, যাও বাড়ি চলে যাও। মা যখন বাড়ি চলে যাচ্ছে রে, আল্লাহর নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডেকে বললেন, ও বাবা আলী, ওই যে মা জননী চলে যাচ্ছেন, মা এখন বাড়িতে যাবেন, তুমি গিয়ে দেখো মা হেঁটে হেঁটে আগে বাড়িতে যেতে পারেন কি, মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে যায়, একটু দেখার বিষয় আছে। দেখো কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু মাকে ওভারটেক করলেন, বাড়িতে পৌঁছে গেলেন আগে। বাড়িতে গিয়ে পৌঁছে দেখছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে 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 পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে গিয়ে পৌঁছে গেল, মা বেটা অনেক কথাবার্তা হলো, বাচ্চা ক্ষমা চাইলো, মা ক্ষমা করে দিল। আবার ছেলেটা কলমা পড়তে পড়তে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু সকলে মিলে বলবো সুবহানাল্লাহ। বলবেন, ও সাদ্দাম হোসেন ইন্তেকাল করেছে, তারপরেও সুবহানাল্লাহ কিসের জন্য? যে মানুষটার যার জীবনের শেষ বাক্য হলো কলেমা, তার নসিব ভালো না খারাপ? ওই জন্য বলেছি সুবহানাল্লাহ। ওই কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত, ওই ছেলেটা কখনো নাজাত পেত না, ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না। ও আমডাঙ্গা ছেলেরা, ও পর্দার আড়ালে মার বোন, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তোমার স্বামীর যদি কলেমা নসিব চাও, তোমার শ্বশুরের সাথে ভালো ব্যবহার করতে বলো। তোমার স্বামীর যদি মৃত্যুটা ভালো অবস্থায় চাও, তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে বলো। হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে ইনকাম বেশি হবে না, মাওলানার কাছ থেকে তাবিজ নিয়ে সংসারে উন্নতি হবে না, মাওলানার কাছ থেকে তাবিজ নিয়ে তোমার স্বামীর সম্মান বৃদ্ধি হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সম্মান যদি বৃদ্ধি করতে হয়, রিজিক যদি বরকত নিতে হয়, সম্মান যদি বৃদ্ধি করতে হয়, ইনকাম যদি বাড়াতে হয়,
পিতা মাতাকে হাত খরচা দাও, বাপ মার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের আমরা সে জায়গা থেকে বঞ্চিত। আমরা তা করতে পারি না, আমরা তা করতে পারি না। এমন অনেক বাড়ি আছে, আমার শ্বশুর আমার বাড়িতে এসে ডাক্তার দেখানোর জন্য 1 মাস 2 মাস এখানে থাকছে, কারণ এখান থেকে বারাসাত কাছাকাছি, তাই এখান থেকে ডাক্তার দেখাচ্ছে। অথচ আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, নিজের মাটাকে নিয়ে একবারও যাই না। ওটা জামাই বাড়ি নয়, যেন মনে হয় টাটা হসপিটাল, যেন মনে হচ্ছে টাটা হসপিটাল, অথচ নিজের মাকে একদিনও নিয়ে যাই না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, আমি শ্বশুর শাশুড়িকে অবহেলা করতে বলছি না। অবশ্যই তুমি শ্বশুর শাশুড়িকে সেবা করবে, কিন্তু তোমার বাপ মাকে বাদে নয়, তোমার পিতা মাতাকে বাদ দিয়ে নয়। ও পর্দার আড়ালের মায়েরা, অবশ্যই তুমি তোমার বাপ মাকে সেবা করবে, কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে এ কথা যখন বলেছি, সেই কথা প্রসঙ্গে ছোট্ট করে আরো একটা কথা বলে রাখছি। ও ছেলেরা, ওদিকে মাথায় বাজ পড়বে বলছি, কিন্তু দ্বিতীয় নম্বরটা শুনে রাখুন। অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে ফজর এশায় গিয়ে পাবেন, দেখতে পাবেন তাদেরকে। অথচ যুবক ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না, তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, ও দাদু শুনে রেখে দাও, তোমার গাঁঠে গাঁঠে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি যদি নামাজের কথা বলা হয়, তখন বলে ও সাদ্দাম হোসেন। আমাদের মসজিদের ইমাম সাহেব জুম্মার দিনে যতক্ষণ সুযোগ পায় নামাজের বক্তব্য করে, অথচ তোমার বক্তব্য ইউটিউবে শুনেছি, ফেসবুকে শুনেছি, সাদ্দাম হোসেন যুক্তিবাদী বললে তোমার জলসাগুলো চলে আসে, তুমি দারুণ দারুণ ডায়লগ দাও, কিন্তু তুমি আমাদের এখানে বক্তব্য করতে এসে তুমিও নামাজ পড়ার কথা বলছো, এত গুরুত্ব কিসের জন্য? ও ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন দেখে দেয়, এই সমস্ত আমডাঙ্গা কেন, সারা পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে কি ভোটে জিতে আছে? নাই। বামপন্থ যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে জিতেছিল না, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে জিতেছিল না। কিন্তু তাদের কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, বলুন বলুন আমার আল্লাহ ওয়ালওয়াল্ডে, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো বন্ধ মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর, খাস খবর। তাহলে টিভিতে দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ নামাজের কথাটা কোরআন শরীফে কতবার ঘোষণা করেছেন? 82 বার, 82 বার। তাহলে এটা কি আমাদের জন্য খাস খবর নয়? কোরআন শরীফ একবার ঘোষণা হলে ওটাই তো খাস খবর, কিন্তু যখন বারবার এসেছে ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আছে না নাই? বলবেন তাহলে আল্লাহ কোথায় বন্ধ রাখে? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা। যারা আলেম হাফেজ আছে অথবা যারা কন্টিনিউ কোরআন শরীফ পড়ে তারা জানে এই সূরাতুল জুমার মধ্যে আমার আল্লাহ বন্ধ রেখেছে। বলবেন তাই? এতদিন তো শুনি নাই, এ তো আবার উল্টো মৌলী সাহেব দিয়ে বলছে আল্লাহ নাকি বন্ধ রেখেছে। নিশ্চয়ই
বলবেন তাই, প্রমাণ দিচ্ছি দেখেন। আসলে আমরা যারা বক্তব্য করি, আমরা মানুষকে বুঝিয়ে বক্তব্য করি না, শুধু আজ হচ্ছে কেমন বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা। তা কি দুঃখ আছে বল। লোক বলছে ফেটকে দেশ, আবার দাওয়াত করতে বলছে কি বলেছে, বলছে সব মোবাইলই রেকর্ডিং আছে। আল্লাহর কি রে, তার মানে মনে নেই, বুঝিয়ে বলেনি। আর এই বুঝিয়ে না বলার কারণে দেখবেন আপনাদের ওই কাছারির মোড়ে একটা বোর্ড দেওয়া আছে, বিড়া বারাসাত আছে না নাই? তীর দেওয়া কেন? তীর দেওয়া মানে বিড়ায় যেতে গেলে এদিক যাও, বারাসাত যেতে গেলে সোজা বেরিয়ে যাও, এটাই হলো তীর। তা আমি মৌলী সাহেব যখন বক্তব্য করছি, তাহলে আমাকেও তীরটা বার করে দেওয়ার প্রয়োজন আছে না নাই? কখনো হয়তো সোশ্যাল মিডিয়া আমার বক্তব্য শুনেছেন, দিল্লির এক বিহারি কুটুম বাড়ি বেড়াতে আসছে। কুটুম বাড়ি যখন বেড়াতে আসছে, এই কুটুম বাড়িতে বেড়াতে আসলে তো তখন যার বাড়িতে আসছে সেও দিল্লি আছে, ছোট ভাই বাড়িতে আছে। আর ছোট ভাই যখন বাড়িতে আছে তখন ফোন করে ছোট ভাই বলছে হ্যালো। ছোট ভাই বলছে দাদা কি হলো? বলছে আমার বন্ধু যাচ্ছে, ওকে নিয়ে একটু ভালো করে বাড়িতে ঘোরাবি, আর এখন গুড়ের সময় তো খেজুরের গুড় একটু পিঠে টিটে করে তো ভাবিকে খাওয়াতে বলবি। এখানকার আমার সেট মানে ব্যবসার মালিক, তার দোকানে দাদা কাজ করে। এখন ঘোড়ার ডিম যার বাড়িতে আসছে ছোট ভাই হিন্দি বোঝে না, আর যে আসছে ও বাংলা বোঝে, বলতে পারে না। এখন যেই নেমেছে মোটর সাইকেলে করে নিয়ে 34 নম্বর থেকে আসছে, বাড়ির উঠোনের পাশেই দেখছে একটা কলা গাছ, দেখেই বিহারি বলছে দোস্ত এ কিয়া হ্যায়? বাঙালি বলছে সালা কি বলবো, হিন্দি তো বলতে পারে না, খানিকক্ষণ মাথা চুলকে চুলকে বলছে এ এ এ কেলা হ্যায়। বলছে কেলা, সে আবার কি রে? পাশেই দেখছে একটা নারকল গাছ, দেখে বলছে এ এ কিয়া হ্যায়? বাঙালি চিন্তা করছে কোন রকম কলাটা ছাড়ালাম, আবার নারকেলে ধরেছে। হিন্দি কি বলবে আর বুঝতে পারছে না। তা তখন বিহারি কাছ থেকে শুনে বাঙালি বলছে আরে ভাই এ নারকল হ্যায়। বলছে নারিকেল হ্যায় বিহারি। তখন বাঙালি বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে একটা দো। তা পাশেই বাঁশ পড়েছিল, তুলে ধাক্কা দিয়েছে, শুকনো নারকেল পড়েছে। বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন হিন্দি কি বলবে বুঝতে পারছে না, তো তখন বলছে আরে ভাই पहले नारकोल को छाड़ाइए, ओटाके फाटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके ताकिए बोलছে ये कहां से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बांगाली भाभी के डेके बोलছে भाभी दादार बंधुके भात दाও খাক, আমি গোসলটা করে আসি। ভাত নিয়ে যাচ্ছে কে? ভাইপো, 8 বছর বয়স, বল্টু। চিকেন কষা, বেগুন আলু মাছ, ডাল ডিম ভাজা যেই দিয়েছে, বিহারি খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা বিহারি কাকু না, ও গোশ খাবে না, কচু চাইছে। সেই কালকেকার বাসি তরকারি 1 পিস 1 বাটি আছে, ওর মা মনে মনে করছে বিল্টু তালি মনে হচ্ছে বলেছে কচু আছে। ওর মা তখন বলছে তুই বলেছিস? বলছে মালদার কি আমি বলি রে। ওর মা বলছে ওলা উঠেই বলেছে। সেই ফ্রিজ থেকে 1 পিয়ালা ছিল, বার করে গরম করে যেই দিয়েছে, বিহারি আবার দুগাল খেয়ে বলছে আর কুছায়। ইয়ে দৌড়ে গেল চমা, বিহারি বলছে আরো কচুলিয়া। ওর মা বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে 1 ঝাড় তুলে দে, খায় খাক পকেটে দেয় লিক। ও কি কচু চাইছে? তাহলে বুঝতে না পারার জন্য কচু দিচ্ছে। বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হ্যায়, শাঁসো হ্যায়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আমাদের ডাকা হয়েছে, মেজর হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা, তাই তো? 2 ঘন্টা ওয়াজ করছি, একটাও মশলা মাসাইল কিচ্ছু বলি না, শুধু বলছে বাবারা বাবারা। কি বলবি বল, কি বলবো? দুঃখের কি দুঃখ আছে বল না। লোক বলছে লিখে দিচ্ছে কাগজে হুজুর গজল বলো। গজল কি হচ্ছে? যাবা না দেওয়া না। যুবকদের জিজ্ঞাসা করো কোন গানের নকল? গজল হচ্ছে পালকিতে বউ চলে যায় তার নকল। গজল হচ্ছে
সেই কি বিটকেল বিটকেল গানের নকল, যারা গান শোনালো তারা বলে দেবে কোন গানের নকল হচ্ছে। তাহলে গান যখন হারাম, গানের সুরটা কি হালাল? ওটাও তো হারাম। তাহলে নবিয়ানা মেম্বারে এগুলো চলবে কি করে? বুঝি না। ওই জন্য বক্তব্য করতে গেলে একটু খুললাম। এমনও মানুষ বসে আছেন, যুবকরা প্রতি সপ্তাহে দাড়ি সেভ করছে, বগলের চুল পরিষ্কার করে না 1 বছর, আছে না নাই? বলবেন কি বলছেন? আমি জানি তাই জানাচ্ছি। কাল সকালবেলা যখন খালি গায়ে ঘুরবে রাস্তা খালি হলে এখন হাতটা উঁচু কর, পুরো 4 ইঞ্চি। তাহলে শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা ইতিহাস বুঝে নেন। সব কথা তো আর বলা যায় না। ও গ্রামে যারা গোসল দেয় মানুষ মারা গেলে ওরা জানে, কিন্তু কাউকে বলে না। বিশাল বাড়ি, 3 তলা বাড়ি, বাথরুমের ভিতরে আবার পায়খানা করে হাত দেবে না বলে হ্যান্ডেল, হ্যাঁ, বডি যাতে গন্ধ না হয় তার জন্য। কিন্তু ভালো করে খবর নিলে দেখা যাবে ও ও শোরুম পরিষ্কার করছে, গুডাউনে হাত দেয় না, যেন বীজ রাখছে। আর বলবেন যে হুজুর পরিষ্কার লোম 40 দিন মধ্যে মধ্যে আপনার পরিষ্কার করতে হবে, এটা জানে না? মোবাইলে রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে রিচার্জ মারছে, আর এদিকে এ হুঁশটা নেই। হ্যাঁ, কটা কথা আর বলবো একদিনে। তারপরেও একটুখানি প্রশ্ন উঠেছে বলে দিই, জীবনের প্রথম টিপ কে পড়েছিল? দেব, কোয়েল, পায়েল, তিতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ মুসলমানদের জন্য হারাম, এটা পতিতাদের সিমটম। আর আজকে বড় ভার বউ পড়েছে, বড় ভাই ডেকে বলছে, দাম তোর ভাবির কিরাম লিখবে। আমি যে শাড়ি না মুশারি কি পরিয়েছো? বলছে শাড়ি না, কাছাকাছি দেখছি শাড়ি না মুশারি। আমি বলছি ও ভাই সব দেখা যাচ্ছে। বলছে ও হুজুর, শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল 2-4 টুকরো দিয়ে খাবে? বউ জাতীয় সম্পদ তুলে ফেসবুকে ছবি দিচ্ছে, কিরাম লিখবে? হ্যাঁ, আর কমেন্ট করে করে ওর সাথে বন্ধু করে ওর বইয়ের সাথে আস্তে আস্তে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না। কি আগুন লেগেছে আমডাঙ্গা এলাকায়, খবর নেন না? বয়স্ক লোক টাওয়ার পায় না, এসব 2G তো। আর যারা 5G জানে, ভাবি শুধু ডাক্তারের কাছে যাচ্ছে। ও আল্লাহ, হোমিওপ্যাথি নেলাপাতি নয়, কবিরাজি। বুঝি না। হ্যাঁ, চলেন তা দেখছি। কি রাগ হচ্ছে নাকি? ঠিক আছেন তো? হে উপস্থিত জনমন্ডলী, 2 নম্বর হলো, আরে বয়স্ক লোকরা কিছু বলতে পারেন না, কারণ কি জানেন? কলা গাছে কলা হলে লাল মোচা একটা জিনিস হয়, কি বলে গো? মোচা। চাষিরা মোচাটা লাস্টে কাটে না আগে কাটে? আগে কাটে না মোচা? মোচা আগে কাটে না? মোচা আগে কাটে কেন? কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে। ছেলে আর বউ, কলার কাঁদি, বুড়ো বুড়ি, মোচা। বিয়ের 6 মাস পরে বলছে মোচা কেটে দাও। কেন? বলছে কলার কাঁদির সাথে মোচা থাকলে যেমন কাঁদির সাইজ ভালো হয় না, কলা পুরুষ্ট হয় না। বুড়ো বুড়ি থাকলেও তোমার সংসারে উন্নতি হবে না। আলাদা কথা, আলাদা কথা। কেন বুঝি না? আজকে কত ধর্ম কুটুম এসছে, কিছু কিছু বাড়ি খবর লাও না, ওর কেউ হয় না, ওর বোর বন্ধু, ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, আর ও গাঁদা খাওয়াচ্ছে আর বলছে চিনতে পারছো এটা আমার বর, ওর কপালে আগুন আছে। বুঝি না, নিজের বোনের ভাত দেয় না, ধর্ম বোন করেছে। লোকের সামনে বোন বলছে, আর আড়ালে ফেসবুক চেক করে দেখেন একটা বোন বলে মেসেজ নেই, সব উল্টো পাল্টা মেসেজ, সব বুলু কল।